ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমনটাই প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সবশেষ ফয়সালের অবস্থান মেলে রাজধানীর শাপলা চত্বর। এদিকে ওসমান হাদির গুলির ঘটনায় মোটরসাইকেল চালক সহ দুজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শুক্রবার গুলি করা হয় রাজধানীর বিজয়নগরে। এই ঘটনা কারা ঘটিয়েছে আর নেপথ্যে কারা তা খুঁজে বের করতে সর্বশক্তি নিয়োগ করে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী। কিলিং মিশনের পর সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সহযোগিতা নেয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে হামলাকারী ও এই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের যতগুলি স্ক্র্যাচ ছিল এবং আরোহীর যে টেক্সচার ছিল এবং পরনে হাতের ঘড়ি ছিল, ট্যাটো ছিল, ভুরু এবং কান, প্রতিটা বিষয় ডিটেল ফ্রেমওয়ার্ক করে ভেক্টর ক্লাস্টারিং বলে ইমেজ, এই ভেক্টর ক্লাস্টারিং করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি, ফরেন্সিক, ফটো ল্যাব তারা সুনিশ্চিত করেছে তাদের পরিচয়, এবং যেহেতু এটা তদন্তাধীন আছে এই পর্যন্তই আর কি বলছি। তো সন্দেহিতভাবে শুটারকে আইডেন্টিফাই করা গিয়েছে। এদিকে ওসমান হাদির গুলির ঘটনায় মূল অভিযুক্তদের পালিয়ে যাওয়ার তথ্য নেই পুলিশের কাছে। বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই কথা জানায় পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। এই অপারেশনটা জোরদার করা হচ্ছে। যারা মিসক্রিয়েন্ট, যারা দুষ্কৃতিকারী, যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াস সৃষ্টি করতে পারে, এইরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা, এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে, গতকালকে থেকে। পুলিশ জানায়, অভিযুক্তদের ধরতে দেশের সকল সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ব্লক করা হয়েছে অভিযুক্ত ফয়সালের পাসপোর্ট। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই। বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি, আমরা নিশ্চিত না। এদিকে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ব্যক্তিগত কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এনবিআর এর গোয়েন্দা সেল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।